আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। আজ আমরা শুনব মানব ইতিহাসের এমন এক কাহিনী যেখানে আছে ভালোবাসা, ঈর্ষা, নফসের ধোঁকা আর পৃথিবীর প্রথম হত্যার ভয়ঙ্কর ঘটনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকেও আল্লাহ সৃষ্টি করেন এবং হাওয়া আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের স্ত্রী ছিলেন। দুইজনকেই মানবজাতির আদি পিতামাতা হিসেবে ধরা হয়। আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন ফেরেশতাদের সামনে তার মর্যাদা ঘোষণা করলেন। আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন ফেরেশতাদের এবং ইবলিশকে বললেন আদম আলাইসাল্লামের সামনে সিজদা করতে। সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সিজদা করল, কিন্তু শয়তান ইবলিশ অহংকার করে অমান্য করল। সে বলেছিল, আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে, তাই আমি তার সামনে সিজদা করব না। এই অহংকারের কারণেই ইবলিশ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেল এবং তাকে শয়তান বলা হলো। আর সেই অহংকারই তাকে চিরদিনের জন্য অভিশপ্ত বানিয়ে দিল। এরপর আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাতে রাখা হলো। তবে ইবলিশের প্ররোচনায় তারা জান্নাতের নিয়ম ভঙ্গ করলেন। তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে শুরু হলো মানবজাতির জীবন, কষ্ট, পরিশ্রম, পরীক্ষা আর ইবাদতের জীবন। ইসলামী বর্ণনা অনুযায়ী তাদের অনেক সন্তান ছিল। সাধারণভাবে বলা হয় প্রতিবার যমজ এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্মাতো। এইভাবেই তাদের সন্তানের সংখ্যা অনেক। কিছু বর্ণনায় প্রায় 40 জন বা তার বেশি ছিল বলে ধারণা করা হয়। এগুলো মূলত ঐতিহাসিক ধর্মীয় বর্ণনা। নির্দিষ্ট সংখ্যা নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের সন্তানদের বিয়ে সম্পর্কে ইসলামী বর্ণনায় একটি বিশেষ নিয়মের কথা বলা হয়। শুরুতে পৃথিবীতে অন্য কোনো মানুষ না থাকায় তাদের ছেলে মেয়েদের মধ্যেই বিয়ে হতো। তবে একই যমজ ভাই বোনের মধ্যে বিয়ে হতো না, বরং এক যমজ জোড়ার ছেলে অন্য যমজ জোড়ার মেয়েকে বিয়ে করত। উদাহরণ হিসেবে বলা হয় কাবিল এবং হাবিল। এর ঘটনায় এই নিয়মের প্রসঙ্গ আসে। এটি ছিল সেই সময়ের জন্য বিশেষ অনুমতি। পরে মানবজাতি বৃদ্ধি পাওয়ার পর এই ধরনের বিয়ে নিষিদ্ধ হয়ে যায়। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের সন্তানদের মধ্যে সবচেয়ে পরিচিত ঘটনা হলো কাবিল ও হাবিলের কাহিনী। তাদের বিয়ের নিয়ম অনুযায়ী এক যমজের ছেলে অন্য যমজের মেয়েকে বিয়ে করত, কিন্তু কাবিল চেয়েছিল নিজের যমজ বোনকেই বিয়ে করতে, কারণ সে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এটা আল্লাহর নির্ধারিত নিয়মের বিরুদ্ধে ছিল। কাবিল ও হাবিল, একজন ছিলেন আল্লাহ ভীরু, আরেকজন হিংসার আগুনে নিজের জীবন ধ্বংস করে ফেলেছিল। এটা কোনো বানানো গল্প নয়, কোনো অতিরঞ্জন নয়, যা এসেছে ইসলামী সূত্রে। আমরা শুধু সেটাই তুলে ধরব। কাবিল ছিল বড় ভাই, হাবিল ছিল ছোট। বর্ণনায় এসেছে হাবিল ছিলেন নর্ম, শান্ত ও আল্লাহ ভীরু। তিনি পশুপালন করতেন, মাঠে মাঠে ঘুরে বেড়াতেন, আল্লাহর দেওয়া রিজিক নিয়ে সন্তুষ্ট থাকতেন। অন্যদিকে কাবিল ছিল কৃষিকাজে ব্যস্ত, কিন্তু তার অন্তরে ধীরে ধীরে জন্ম নিতে লাগলো অহংকার। আর সেই অহংকারই একদিন তাকে এমন অন্ধকারে নিয়ে যাবে যা পৃথিবীতে আগে কখনো দেখেনি। ইসলামী ইতিহাসে কিছু বর্ণনায় এসেছে কাবিলের সঙ্গে যে বোন জন্মেছিল সে ছিল খুব সুন্দরী, আর হাবিলের সঙ্গে জন্মানো বোন তুলনামূলক কম সুন্দরী ছিলেন। আল্লাহর বিধান অনুযায়ী কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সঙ্গে জন্মানো বোনের সাথে, আর হাবিল বিয়ে করবে কাবিলের সঙ্গে জন্মানো বোনকে। কিন্তু এখানে শুরু হলো বিপদ। কাবিল নিজের সঙ্গে জন্মানো সুন্দরী বোনকে অন্যের কাছে দিতে রাজি হলো না। তার ভিতরে আগুন জ্বলে উঠল। সে ভাবল, আমি বড় ভাই, আমি কেন তাকে ছেড়ে দিব। এখানেই শয়তান তার হৃদয়ে কুমন্ত্রণা ঢালতে শুরু করলো। হজরত আদম আলাইসাল্লাম বুঝলেন দুই ভাইয়ের মধ্যে বড় ফিতনা তৈরি হচ্ছে।
তখন তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী বললেন, তোমরা দুজন আল্লাহর জন্য কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সিদ্ধান্ত তার পক্ষেই যাবে। তখনকার যুগে কোরবানি কবুল হওয়া একটি নিদর্শন ছিল। আসমান থেকে আগুন নেমে এসে সেই কুরবানি পুড়িয়ে দিত। এটাই ছিল কবুল হওয়ার আলামত। হাবিল ছিলেন আন্তরিক। তিনি নিজের সবচেয়ে ভালো পশু আল্লাহর জন্য নির্বাচন করলেন, একটি মোটা, সুন্দর, সুস্থ দুম্বা। কারণ তিনি জানতেন আল্লাহর কাছে বাহ্যিক জিনিস নয়, বান্দার তাকওয়া পৌঁছায়। অন্যদিকে কাবিল কি করলো? সে তার ফসলের সবচেয়ে খারাপ অংশ নিয়ে এলো, নষ্ট শস্য, ভালো নয় এমন জিনিস। তার অন্তরে ইখলাস ছিল না। সে শুধু নিয়ম পালন করতে চেয়েছিল, আল্লাহকে সন্তুষ্ট করতে নয়। তারপর এলো সেই মুহূর্ত, দুই ভাই অপেক্ষা করছে, আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আসমান থেকে আগুন নেমে এলো। সেটি হাবিলের কুরবানি গ্রহণ করলো, আর কাবিলের কুরবানি পড়ে রইল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, কারণ তিনি ছিলেন মুত্তাকি, সত্যবাদী, আন্তরিক। এখান থেকেই কাবিলের অন্তরে আগুন আরো জ্বলে উঠল। সে সহ্য করতে পারল না, তার অহংকার ভেঙে গেল, আর তার ঈর্ষা তাকে পাগল করে তুলল। যে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ভাবুন সেই দৃশ্য, পৃথিবীর প্রথম ভাই নিজের আপন ভাইকে বলছে, আমি তোমাকে মেরে ফেলবো। মানব ইতিহাসে তখন কোনো হত্যা ঘটেনি। কেউ জানতো না রক্তপাত কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু হাবিল কি করলো? তিনি রাগ করলেন না, চিৎকার করলেন না, বরং শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ তো মুত্তাকিদের পক্ষে থেকেই কবুল করেন। অর্থাৎ সমস্যা আমার নয়, সমস্যা তোমার অন্তরে। তুমি যদি আল্লাহকে ভয় করতে, তাহলে আজ তোমার কুরবানি কবুল হতো। এরপর হাবিল এমন কথা বললেন যা আজও ইমানদারদের হৃদয় কাঁপিয়ে দেয়। তিনি বললেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। এই ছিল একজন মুমিনের চরিত্র। ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায় না করা, রাগ থাকা সত্ত্বেও সীমা লঙ্ঘন না করা। হাবিল জানতেন অন্যায়ভাবে রক্ত ঝরানো ভয়ঙ্কর গুনাহ, কিন্তু কাবিল তখন শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে। হিংসা মানুষের চোখ অন্ধ করে দেয়, আর যখন হৃদয়ে তাকওয়া থাকে না, তখন মানুষ নিজের আপনজনকেও শত্রু মনে করতে শুরু করে। কাবিলের ভিতর তখন যুদ্ধ চলছে। একদিকে তার বিবেক, অন্যদিকে শয়তানের কুমন্ত্রণা। সে বারবার ভাবছে, আমি কি সত্যিই আমার ভাইকে মেরে ফেলবো? কিন্তু শয়তান তাকে থামতে দিল না। আল্লাহ কুরআনে বলেন, অতঃপর তার নফস তাকে তার ভাইকে হত্যা করতে উৎসাহিত করলো। হাবিল ছিল শান্ত স্বভাবের মানুষ। তিনি ঝগড়া করতে চাননি। তিনি নিজের ভাইকে বুঝিয়েছিলেন, আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন। কিন্তু কাবিলের অন্তরে তখন আগুন জ্বলছে। ঈর্ষা মানুষের ভেতরের ভালোবাসা ধ্বংস করে দেয়। যে ভাই এক সময় একসঙ্গে খেলেছে, একসঙ্গে বড় হয়েছে, আজ তাকে সে সহ্য করতে পারছে না। শয়তান খুব ভালো করেই জানে মানুষকে ধ্বংস করতে সবসময় বড় দরজা লাগে না। কখনো কখনো সামান্য হিংসাই যথেষ্ট। একটু অহংকার, একটু রাগ, একটু লোভ, আর সেই ছোট আগুনই এক সময় পুরো জীবন পুড়িয়ে দেয়। কাবিলের ভিতর তখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে দেখছে মানুষ হাবিলকে সম্মান করছে। হযরত আদম আলাইহিস সালামও বুঝতে পারছেন কে সত্যের উপর আছে। এটা কাবিল মেনে নিতে পারছিল না। অনেক সময় মানুষ নিজের ভুল স্বীকার না করে সত্যবাদী মানুষকেই ঘৃণা করতে শুরু করে। কাবিলও সেই পথে হাঁটছিল। ইসলামী বর্ণনায় এসেছে, একদিন হাবিল মাঠে ছিলেন, নিজের পশুগুলো দেখাশোনা করছিলেন। চারপাশ ছিল নির্জন, নরম বাতাস বইছিল। পৃথিবী তখন নতুন, মানুষের রক্ত তখনও মাটিতে পড়েনি। কিন্তু সেই দিন ইতিহাস বদলে যাবে। কাবিল ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে ছিল রাগ, অন্তরে ছিল অন্ধকার। হাবিল বুঝতে পারছিল তার ভাইয়ের অন্তরে ভয়ঙ্কর কিছু চলছে।
তবুও তিনি আক্রমণ করলেন না, কারণ তিনি আল্লাহকে ভয় করেন। কুরআনে আল্লাহ বলেন, তার নফস তাকে তার ভাইকে হত্যা করতে উৎসাহিত করল। অতঃপর সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। ভাবুন সেই মুহূর্ত, পৃথিবীর প্রথম খুন, এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যু। ইসলামী ইতিহাসে কিছু বর্ণনায় এসেছে কাবিল পাথর দিয়ে আঘাত করেছিল, কারণ তখন মানুষ জানতো না কিভাবে হত্যা করতে হয়। এটাই ছিল প্রথম রক্তপাত। হাবিল মাটিতে পড়ে গেলেন, তার নিঃশ্বাস থেমে গেল, আর পৃথিবী প্রথমবার মানুষের রক্ত দেখল। হত্যা করার পরও কাবিলের ভিতরে শুরু হলো অন্য যন্ত্রণা। রাগের আগুন নিভে গেলেও মানুষ অনেক সময় নিজের কাজ দেখে ভয় পায়। সে নিজের ভাইয়ের নিথর দেহের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগেও যে মানুষটা কথা বলছিল, এখন সে নিশ্চুপ। কোনো উত্তর নেই, কোনো নড়াচড়া নেই, চারিদিকে শুধু নীরবতা। কাবিল তখন বুঝতে পারল না কি করবে। মানব ইতিহাসে এর আগে কেউ মারা যায়নি, কেউ জানতো না মৃতদেহ কিভাবে দাফন করতে হয়। সে লাশ নিয়ে ঘুরতে লাগলো। কিছু বর্ণনায় এসেছে সে দীর্ঘ সময় ভাইয়ের লাশ নিজের কাঁধে বহন করেছিল, কারণ সে বুঝতে পারছিল না এখন কি করা উচিত। এই সময় আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। দুটি কাক পরস্পরের সঙ্গে লড়াই করছিল। একটি কাক মারা গেল, তারপর জীবিত কাকটি মাটি খুঁড়তে শুরু করলো। সে মৃত কাকটিকে মাটির ভিতর ঢেকে দিল। কাবিল সেই দৃশ্য দেখছিল। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খুঁড়ছিল, যাতে তাকে দেখায় কিভাবে সে তার ভাইয়ের লাশ গোপন করবে। তারপর কাবিল লজ্জায় বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যে আমি আমার ভাইয়ের লাশ গোপন করব। ভাবুন সেই লজ্জা। একটি কাক তাকে শিক্ষা দিচ্ছে। সে চিন্তা করলো শেষ পর্যন্ত কাকের দেখানোর পথ আমাকে অনুসরণ করতে হলো, আর সে বুঝতে পারছে যে কত বড় অপরাধ সে করে ফেলেছে। এরপর কাবিল তার ভাইকে দাফন করলো। এটাই ছিল পৃথিবীর প্রথম কবর, প্রথম মানুষ যাকে অন্য এক মানুষ হত্যা করেছে, আর প্রথম দাফন যা মানুষ শিখেছিল একটি কাকের কাছ থেকে, আল্লাহর ইচ্ছায়। কিন্তু এখানেই কাহিনী শেষ নয়। হত্যার গুনাহ শুধু একবারের জন্য সীমাবদ্ধ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার গুনাহের একটি অংশ আদম পুত্রের উপর বর্তায়, কারণ সেই প্রথম হত্যার পথ চালু করেছিল। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এই অর্থের হাদিস এসেছে। অর্থাৎ পৃথিবীতে যখনই অন্যায় হত্যা হয়, কাবিল সেই গুনাহের অংশ বহন করে, কারণ সে প্রথম মানুষ যে এই জঘন্য পথ খুলে দিয়েছিল। এই কাহিনী শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটি মানুষের নফসের গল্প, ঈর্ষার পরিণতির গল্প, আল্লাহর ভীতি আর অহংকারের পার্থক্যের গল্প। হাবিল হারিয়ে গিয়েছিল দুনিয়া থেকে, কিন্তু তিনি আল্লাহর কাছে সম্মানিত হয়ে রইলেন। আর কাবিল বেঁচে থেকেও ইতিহাসে অভিশপ্ত হয়ে গেল। ভাবুন সেই পৃথিবীর কথা, মানুষ তখন খুবই কম। পেয়েছিলেন, কারণ তিনি দেখতেন শয়তান অবশেষে মানুষের রক্ত ঝরাতে সক্ষম হয়েছে। যে শয়তান জান্নাতে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, আজ সে মানুষের হৃদয়ে হিংসাও ঢুকিয়ে দিয়েছে। কাবিল তখন শুধু একজন খুনি নয়, সে নিজের পরিবারও ধ্বংস করে ফেলেছে, কারণ হত্যার পর মানুষের ভিতর শান্তি নষ্ট হয়ে যায়।
সে বাইরে বেঁচে থাকলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে। হাবিলের কথা চিন্তা করুন, তিনি চাইলেও আত্মরক্ষা করতে পারতেন, চাইলেও পাল্টা আঘাত করতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। এই একটি বাক্য দেখিয়ে দেয় একজন মুমিনের শক্তি কোথায়। শক্তি শুধু প্রতিশোধে নয়, শক্তি হলো আল্লাহর জন্য নিজের রাগ নিয়ন্ত্রণ করা। আজ পৃথিবীতে যত হিংসা, যত রক্তপাত, যত ভাইয়ের ভাইয়ের শত্রুতা, সবকিছুর শেকড়েই আছে একই রোগ, হিংসা, অহংকার, লোভ। কাবিলও ভেবেছিল সে যা চায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেননি। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। অনেক সময় মানুষ অন্যের নিয়ামত দেখে কষ্ট পায়। অন্য কেউ সম্মান পেলে, অন্য কেউ সফল হলে, অন্য কেউ মানুষের ভালোবাসা পেলে তার ভেতরে আগুন জ্বলে ওঠে। এই আগুন যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তা মানুষকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। অর্থাৎ হিংসা শুধু অন্যের ক্ষতি করে না, এটি মানুষের নিজের ঈমানও দুর্বল করে দেয়। কাবিলের সবচেয়ে বড় সমস্যা ছিল সে নিজের ভুল স্বীকার করেনি। যদি সে তওবা করত, যদি সে আল্লাহর কাছে ফিরে আসতো, যদি সে নিজের অন্তরকে ঠিক করত, তাহলে হয়তো সে বাঁচতে পারত। কিন্তু মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় তখন সে সত্য শুনতে চায় না। হযরত আদম আলাইহিস সালামের জন্য এই ঘটনা ছিল বিশাল এক পরীক্ষা। তিনি দেখলেন মানুষ পৃথিবীর জীবন সহজ হবে না। এখানে থাকবে শয়তানের ধোঁকা, নফসের টান, রাগ, হিংসা, প্রতিশোধ। কিন্তু একই সাথে থাকবে ঈমান, তাকওয়া এবং ধৈর্য। হাবিল পৃথিবী থেকে চলে গিয়েছিল, কিন্তু তিনি শহীদের মর্যাদা লাভ করেন বলে অনেক আলেম উল্লেখ করেছেন। কারণ তিনি অন্যায়ভাবে নিহত হয়েছিলেন। তিনি জালিম ছিলেন না, বরং তিনি ছিলেন মাজলুম। আর আল্লাহ মাজলুমের ব্যাপারে কখনোই উদাসীন নয়। অন্যদিকে কাবিল হয়ে গেল মানব ইতিহাসের এক সতর্ক বার্তা। তার নাম শুনলেই মানুষ বুঝে হিংসার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এক মুহূর্তের রাগ, একটু অহংকার, একটু নফসের অনুসরণ মানুষকে এমন গুনার দিকে নিয়ে যেতে পারে যা বোঝা সে কিয়ামত পর্যন্ত বয়ে বেড়াবে। হাবিল ধনী ছিলেন না, কিন্তু তার অন্তর ছিল পরিষ্কার। তিনি আল্লাহর জন্য নিজের সেরা জিনিস কুরবানি করেছিলেন। আর কাবিল বাহ্যিকভাবে কুরবানি দিলেও তার অন্তরে ইখলাস ছিল না। এ কারণেই আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত বা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ আল্লাহ মানুষের হৃদয় দেখেন, নিয়ত দেখেন, ইখলাস দেখেন। আজও পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ হাবিলের পথ অনুসরণ করে, তারা আল্লাহকে ভয় করে, সত্যের উপর থাকে, অন্যায়ের জবাবে অন্যায় করে না। আরেক দল মানুষ কাবিলের পথ অনুসরণ করে, তারা অহংকারে অন্ধ হয়, হিংসায় জ্বলে, নিজের নফসকে অনুসরণ করে। আমাদের প্রত্যেকের ভিতরে এই দুই পথের ডাক আছে। প্রশ্ন হলো, আমরা কোন পথ বেছে নিব? কমেন্টে জানান, হাবিলের তাকওয়ার পথ নাকি কাবিলের হিংসার পথ।